বন্ধুরা, আমরা যারা গ্রাম্য বাংলায় যে বাড়ি করার সময় টাইবিন যে ঢালাইটা করি, সেই ঢালাইটাতে অনেক সময় আমরা কি করি, কিছু কিছু ভুল করে থাকি। এই ভিডিওতে আপনারা সেই ভুলগুলি বুঝতে পারবেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাইবিনের ঢালাই চলছে আজকে, আর প্রতিটা কাজ খুব ভালোভাবেই করানো হচ্ছে। কারণ টাইবিন ঢালাইতে আমরা কি করি, যে আমরা অনেক সময় করি কি, যে এই যে ভাইব্রেশনটা যেটা করানো হচ্ছে, ভাইব্রেশন মেশিন যেটা আছে, এই মেশিনটা আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করি না। বা যারা ঠিকাদার বা কন্ট্রাক্টর আছে, ওরা কিন্তু বলে যে এটা না করলেও কোনো ব্যাপার নাই। কিন্তু বন্ধুরা, এই ভাইব্রেশন করাটা একান্ত জরুরি। কারণ কোথাও কিন্তু কোনো রকমের গাঞ্জা বেরোবে না, এবং আপনার যে সারিয়াটা আছে, লোহাটা আছে, শিকটা আছে, সেটা কিন্তু খুব ভালো হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 ফুটের মতো কিন্তু ঢালাই করানো হচ্ছে 16 রড দিয়ে। কারণ এটা কিন্তু দোতলা একটা বাড়ির ফাউন্ডেশন, আর দোতলা বাড়িতে অবশ্যই কিন্তু আপনাকে 16 রড কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু চলবে না। আর এখানে কিন্তু মিক্সচার মেশিন দিয়ে ঢালাইটা করানো হচ্ছে না, যদিও মিক্সচার মেশিনে ঢালাই করাটা অত্যন্ত জরুরি। এখানে হাত দিয়ে, মানে 15-16 বস্তার ঢালাই হচ্ছে, সেখানে কিন্তু হাত দিয়েই ঢালাইটা করানো যায়। তো কিন্তু এইখানে আমি দেখলাম যে মিস্ত্রি প্রতিটা কাজ কিন্তু খুব ভালো করে করছে। কারণ একজনকে কিন্তু অবশ্যই ভাইব্রেশনটা চালাতে হবে, আর একজনকে লেভেলটা ঠিকঠাক করে নিয়ে আসতে হবে। কিন্তু এইখানে একটা জিনিস ভুল কি হচ্ছে, যে ওই যে বিমের ইটের উপর যে মশলাটা দিচ্ছে, সেখানে কিন্তু জলও দেয়নি, আর সিমেন্টের কিন্তু ঘোলাটা কিন্তু এখানে দেয়নি। আমি আবার বললাম মিস্ত্রিকে, মিস্ত্রি বলছে কোনো ব্যাপার না, যে ঢালাইটা আছে ওটা থেকে রস বেরিয়ে যাবে, কিন্তু এখানে সিমেন্টের ঘোলাটা দিলে খুব ভালো হয়। আর একটা জিনিস কি এখানে যেটা দেওয়া হয়নি, যেটা হচ্ছে কভার ব্লক কিন্তু এখানে দেওয়া হয়নি। কভার ব্লকটা কিন্তু ঢালাইতে দেওয়াটা একান্ত কিন্তু জরুরি। যদিও নিচে আপনার ইট আছে, তবুও ইটের উপরেও কিন্তু কভার ব্লকটা কমসে কম 1-1.5 ইঞ্চি কিন্তু দেওয়াটা একান্ত দরকার। এই কভার ব্লকটা দেওয়ার ফলে বিমের যে লোডটা চারিদিকে কিন্তু সমান পরিমাণের মতো হবে। এই সব ভুলগুলি আপনারা করবেন না। আর এই যে মাটি এখানে ভরানো হয়েছে, এইভাবে কিন্তু মাটি অবশ্যই আপনাকে ভরাতেই হবে। মাটি কিন্তু না ভরালে ভালো কিন্তু হবে না। তো আজকের ভিডিওটা এতটাই। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন।